কোপ্তা কারি একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে চারটে কলা, দুটো আলু খোসা ছাড়িয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এইবারে এর মধ্যে দেব হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ি আর দেব লঙ্কার গুঁড়ি। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এখানে মশলার জন্য নিয়েছি একটা টমেটো, চালমগজ, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত। এইগুলো সব একসাথে পেস্ট করে নেব। এইবারে এই মাখাটার মধ্যে দেব একটু বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আর দেব একটু তেল, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। এইবারে কোপ্তাগুলো করে নিলাম। কোপ্তাগুলো রেডি, ভাজাটা রেডি। এই তেলে দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো একটা তেজপাতা। এইবারে দেব বেটে রাখা মশলাটা। এইবারে একটু নেড়ে চেড়ে নেব। এইবার দিলাম একটু হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ি আর দেব একটু জিরের গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এক টুকরো গুড় দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। মশলাটা সুন্দরভাবে কষে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এইবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে নেড়ে চেড়ে এবারে কোপ্তাগুলো সব দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এইবারে দেব একটু গরম মশলার গুঁড়ি আর উপর থেকে একটু ঘি দিয়ে দেব। কোপ্তাটা একদম রেডি হয়ে গেছে। এইবারে কোপ্তাটা নামিয়ে নেব। কলার কোপ্তা একেবারে রেডি। এইভাবে একদিন খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে।